তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শেষ করে আবার ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ওই মিরাজের ঘটনা তিনি উল্লেখ করলেন যে আমি এখান থেকে এখানে গেলাম, ওখান থেকে আমাকে নিয়ে গেল, আমি এই দেখেছি। আচ্ছা, বাস্তবতার ভিত্তিতে সাধারণ মানুষের কাছে একটু অবিশ্বাস্য মনে হবে নাকি বিশ্বাসযোগ্য মনে হবে? একটু অবিশ্বাসযোগ্য মনে হবে, কথা ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন। আর নবীজি তো আমি আগেই বলেছিলাম এই জন্য নবীকে দিয়ে আল্লাহতে মেরাজ করেছেন, অন্য নবীদেরকে দিয়ে করেননি। কেন? কারণ অন্য নবীদের উপর মিথ্যা অপবাদ এসেছিল, কিন্তু নবীর জীবনে কোনোদিন মিথ্যা অপবাদ আসে নাই। কোনোদিন বলতে পারে না যে মুহাম্মদ মিথ্যা বলছে, অপবাদ দিয়েও বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা শেষ নবীকে মেরাজ করেছিলেন, অন্য নবীদেরকে মেরাজ করান নাই। নবীজি যখন সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করেছে যে আমি এই দেখেছি, এই দেখেছি, তো যখন ফজরের সালাত শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বাড়িতে গেছে, তো আস্তে আস্তে সকাল যখন হয়েছে তো মানুষদের সামনে এটা প্রচার প্রসার হয়েছে। তো মুসলমান যারা আছে, যারা মুমিন আছে, তারা তো বিশ্বাস করছে, কিন্তু যারা নবীর বিরোধিতা করত, বিশেষ করে আবু জেহেল, উতবা, সাইবা, এরা একটা ফাঁক পাইছে যে কিভাবে এখন মুসলমানদের মনে এবং অন্তরে নবীর ব্যাপারে সন্দেহ ঢুকানো যায়। একটা ফাঁক পাইছে যে যাক একটা ফাঁক পাচ্ছি যে নবীর উপর কিভাবে একটা দোষ চাপানো যায়। এই জন্য নবীর সহযোগীদের মধ্যে থেকে সবচেয়ে প্রিয় এবং আপন সহযোগী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাক্রমে ওই দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতে তিনি উপস্থিত ছিলেন না। তো সমস্ত সাহাবায়ে কেরাম শুনছে, সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন না। এই জন্য কাফের এবং মুশরিক আবু জেহেলরা ওরা চিন্তা করলো আগে আবু বকরের কাছে যাই, সে যেহেতু নবীর সবচেয়ে আপন, সে এই ঘটনা শুনে অবশ্যই তো এটা অবিশ্বাস করবে। আর সে যদি অবিশ্বাস করে তাহলে তার অন্য সাথীরাও এই বিষয়টাকে, এই ঘটনাকে তারা অবিশ্বাস করবে। তখন নবীর প্রতি মানুষের একটা অবিশ্বাস, একটা ধারণা, একটা অনুমান মানুষের মধ্যে চলে আসবে। এই জন্য সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, আবু বকর, তুমি কোন নবীর প্রতি ঈমান এনেছো তুমি জানো? তোমার নবী, তোমার বন্ধু কি বলে? সে বলতেছে আজকের রাতে নাকি সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সিরিয়া পর্যন্ত গিয়েছে। সিরিয়া থেকে আবার 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম এবং তারপর আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করছে। তোমরা যে জান্নাত জাহান্নামের কথা বলো, এগুলো নাকি তিনি সচক্ষে দেখছেন। দেখার পরে আবার একই রাতে সেখান থেকে আবার বাইতুল্লাহ চলে এসেছে। আবু বকর, তুমি যেই নবীকে বিশ্বাস করো, তোমার যেই বন্ধুর প্রতি তোমার যে আস্থা, তোমার কি মনে হয় এটা মুহাম্মাদের জীবনে ঘটতে পারে? এটা কি সম্ভব? আবু বকর জিজ্ঞেস করলাম, সত্যি কি আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ এই কথা বলেছে? তখন কাফের মুশরিকরা বলল, হ্যাঁ, তোমার বন্ধু এই কথা বলেছে। শুধু একজনের সামনে এই কথা বলে নাই, বরং তোমার অনেক সাথী এবং সঙ্গীদের সামনে এই ঘটনা বলেছে। আবু বকর আবার জিজ্ঞেস করতেছে, তোমরা তো বানায় বলতেছো না? কাফেররা বলল, না, আমরা বানায় বলতেছি না, সত্যি সত্যি তোমার বন্ধু, তোমার নবী এই কথা বলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকি, আর আমি এখনো পর্যন্ত মুহাম্মাদের মুখ থেকে এই কথা শুনি নাই, আল্লাহর নবীর মুখ থেকে এই কথা শুনি নাই, যদি সত্যিকার অর্থে তোমাদের সামনে অথবা অন্য সাহাবায়ে কেরামের সামনে নবী এই কথা বলে থাকে, তাহলে সাক্ষী থেকো, পৃথিবীর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর বিশ্বাস করি নবী সত্য বলেছে। এখন আবু বকরের কাছে তাল পাইল না। আবু বকরের কাছে ফের মারে গেল, দেখ আর চল আবার মুহাম্মাদের কাছে যাই, দেখি তারে আটকানো যায় কিনা।
যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আটকাইতে পারে নাই, আবার নবীর কাছে গেছে, দেখে এবার নবীকে আটকানো যায় কিনা। নবীর কাছে গেছে, নবীর কাছে যাওয়ার পর নবীকে অনার্থক এবার প্রশ্ন করা শুরু করে দিয়েছে, আটকানোর জন্য, ঠেকানোর জন্য। মনে রাখবেন, সওয়াল করা, জিজ্ঞেস করা, জানা এটা সওয়াবের কাজ। নবী বলেছেন as-su'alu nisful ilmi, অর্ধেক জ্ঞান হলো জিজ্ঞাসার মধ্যে, প্রশ্নের মধ্যে। প্রশ্ন করা হলো অর্ধেক জ্ঞান। আপনার একটা বিষয় খটকা লেগেছে, আপনি জানেন না অথবা জানার চেষ্টা করতেছেন। একজনকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে জানেন, আল্লাহ তুমি যেই বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো তাহলে যে জানে তাকে তুমি জিজ্ঞাসা করে নাও, কারণ জিজ্ঞাসা করলেই যেই জিনিসটা তুমি জানো না সেটা তুমি জানতে পারবে। তাই প্রশ্ন করা হলো অর্ধেক জ্ঞান। তবে সেই প্রশ্নটা যেন হয় জানার জন্য, ঠেকাবার জন্য নয়, ঠকানোর জন্য নয়। কিন্তু ওই মক্কার কাফের মুশরিকরা নবীকে জিজ্ঞাসা করার জন্য, প্রশ্ন করার জন্য, নবীর কাছ থেকে কি জানার জন্য যাচ্ছে, নাকি নবীকে ঠকানোর জন্য এবং ঠেকানোর জন্য? বলেন, ঠেকানোর জন্য নবীর কাছে যাচ্ছে। নবীর কাছে গিয়ে তারা নবীকে উল্টা পাল্টা প্রশ্ন করতেছে। মুহাম্মদ, তুমি বলতেছো এক রাতে তুমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, সেখান থেকে 7 আসমান ভেদ করে তুমি আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছো, আবার সেখান থেকে আবার এক রাতে তুমি মক্কায় ফিরে এসেছো। তুমি এই কথা বলেছো, এই ব্যাপারে তুমি কি সজ্ঞান এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে এই কথা বলেছো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমি সুস্থ মস্তিষ্কে, আমি সজ্ঞানে এই কথা বলছি। এবার আবু জাহল, উতবা, সাইবা, মক্কার কাফেররা নবীকে ঠেকানোর জন্য জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তুমি যদি সত্যি সত্যি মক্কার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে, কয়টা গেট আছে, কয়টা জানালা আছে? বলেন, নবীজি কি দরজা এবং জান্নাত দেখার জন্য গিয়েছে? কথা বলে না। দরজা জান্নাত দেখার জন্য গিয়েছে? দরজা জান্নাত দেখার জন্য জানেন নবী তো বিপদে পড়েছে, কি করে? একজন মানুষ দিনের রাত থেকে প্রথম মসজিদে নামাজ পড়তে আসছে, এখন তাকে যদি বলা হয় যে মসজিদে কয়টা ফ্যান ছিল, কয়টা বাতি ছিল, কয়টা দরজা ছিল, কয়টা জানালা ছিল, উত্তর দিতে পারবে? কারণ শুধু নামাজ পড়তে আসছে, দরজা জানলা হিসাব করতে আসে নাই। নবী তো বাইতুল মামুরে গিয়েছে ইমামতি করার জন্য, দরজা জানলা করার জন্য নবী যায়নি। আল্লাহর নবী বললেন, আমি তো দরজা জানলা করার জন্য যাই নাই। তখন মক্কার কাফের মুশরিকরা বলল, না, তুমি যদি সত্যিকার অর্থ যে থাকো তাহলে তুমি আমাদের কাছে উত্তর দাও। আমাদের প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব। আল্লাহ পাক ওই সময় ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মামুরকে, বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। আল্লাহর নবী কেমন যেন তার সামনে বাইতুল মুকাদ্দাসকে দেখতে পারলেন, আর বাইতুল মুকাদ্দাস দেখে দেখে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। তাহলে এই